অনৈতিক কাজে রাজি না হওয়ায় 10 দিন ধরে রাজধানীর সেগুন বাগিচায় আটকে রেখে এক তরুণীকে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জানান, আত্মীয় ও পরিচিত জনদের সাথে শারীরিক সম্পর্ক, ধর্মান্তরিত জিহাদি বই পড়ার জন্য মানসিকভাবে নির্যাতন চালাতেন আসামি আয়েশা সিদ্দিকা। 999-এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তরুণী ওই আসামিকে অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকাকে আটক করেছে পুলিশ। বিস্তারিত বিপুল দেবরায়ের রিপোর্টে। বুধবার সন্ধ্যায় হঠাৎ রমনা থানায় 999-এ ফোন আসে 22-23 বছরের এক তরুণীকে কাজ দেওয়ার নাম করে সেগুন বাগিচার ইস্টার্ন ওলানিয়া বাসার একটি ফ্ল্যাটে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ভুক্তভোগী ওই তরুণীকে উদ্ধার করে এবং আসামি অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকাকে আটক করে। ভুক্তভোগী তরুণী জানান, গৃহপরিচালিকার কাজ দেওয়ার নামে তাকে সিলেট থেকে ঢাকার ওই ফ্ল্যাটে নিয়ে আসা হয়, কিন্তু আসামি বেশ কিছুদিন ধরে তার আত্মীয় ও পরিচিত জনদের সাথে শারীরিক সম্পর্ক ও ধর্মান্তরিত হবার জন্য মানসিক নির্যাতন শুরু করে। ধর্মান্তরিত করার জন্য ফোর্স করেছেন, আর দ্বিতীয়টা হচ্ছে উনি আমাকে একটা বৃদ্ধ লোকের সাথে আর রফিক ভাইয়ের সাথে আমাকে সম্পর্ক স্থাপন করা। এ বিষয়ে রমনা জোনের এডিসি হারুন জানান, দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। গত 28/1/2021 তারিখে রাসেল নামে ভিকটিমের পূর্ব পরিচিত একজন ভদ্রলোক সিলেট থেকে অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকার বাসায় ভিকটিমকে দিয়ে দেয়। তো ভিকটিম অভিযোগ করছেন, ভিকটিমকে অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকার বাসায় রেখে যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা প্রথম 7 দিন তার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। পরবর্তীতে সর্বশেষ 3 দিন ভিকটিমের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, তাকে মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এর আগে মেয়েটিকে উদ্ধারের জন্য এক অডিও বার্তা ও মেসেজ আসে বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় নেতাদের হাতে। সেই খবর পেয়ে ভুক্তভোগী মেয়েটির পাশে দাঁড়ায় বাংলাদেশ হিন্দু পরিষদ। একজন আইনজীবী এটা বেআইনি কাজ কি করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকার লোভনীয় স্বপ্ন দেখিয়ে তাকে ধর্মান্তর করার চেষ্টা করেছে। অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকী যে অপরাধ করেছেন সেই অপরাধের উপযুক্ত বিচার এবং শাস্তি, দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি আমরা কামনা করছি। ঘটনাটির সুষ্ঠু বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি ভুক্তভোগী পরিবারের। বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা।